সালাত উপকার না করার অন্যতম কারণ একটা, আমি মুনাফিক মুসল্লি, তাই আমার সালাত কোনো কাজে আসে না। আরে 2 রাকাত সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি জীবনে মিথ্যা কথা বলবেন না। আমার কথা কি বোঝা গেল? আপনার 2 রাকাত সালাত যদি আল্লাহ কবুল করেন, আপনার দ্বারা কোনোদিন মিথ্যা কথা হবে না। জেনা করা তো দূরের কথা, হারাম খাওয়া তো দূরের কথা, কি বলেন, আত্মসাৎ করা তো দূরের কথা। 2 রাকাত সালাত আল্লাহ কবুল করলে আপনার দ্বারা সাধারণ পাপ হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় সমস্ত অবৈধ, ফাহিশা, অশ্লীল, খারাপ কাজ থেকে সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না, বুঝতে হবে আমার সালাত কবুল হয়নি। 2 রাকাত সালাত কবুল হলে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে মাঝে মাঝেই বিকেলে ঘুরতাম। সামনে দিয়ে মেডিকেল পার্টের সাথে 3টা সেল আছে, সামনে রাস্তা, 2টা রাস্তা। এই সামনের রাস্তা দিয়ে হাঁটতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, আর পরের রাস্তা দিয়ে চলতেন সাইদি সাহেব। একসঙ্গে চলতাম, 2 জনের সাথেই সময় করে 1 দিন 2 দিন করে হাঁটতাম। সাইদি সাহেব আমাকে মাঝে মাঝে বলতেন, ঘুরে দাঁড়াতেন, বুকে হাত, ডান হাত বুকে দিয়ে আমাকে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। আমি তখন বুঝিনি। আর আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন, আমি এটা বলতাম। তখন বলতেন, না না না, এত বড় দোয়া চাই না, আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। পরে বুঝেছি অনেকদিন পরে যে 2 রাকাতের কথা বলতেন কেন। 2 রাকাত সালাত আল্লাহ কবুল করলে ওই ব্যক্তির কোনো ভয়, সংখ্যা, দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কবিলা মিনহু, যদি তার সালাত কবুল হয়ে যায় কিয়ামতের মাঠে, কবিলা সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত যদি কবুল হয়ে যায়, আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর সাদাকার হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়েছে, ভুল থাকলেও আল্লাহ সমস্ত আমলকে অটো কবুল করে নেবে। ওয়াইন রুদ্দাত, এটা হলো ভয়ঙ্কর কথা। ওয়াইন রুদ্দাত, সালাত পড়ে গেছেন কিন্তু আল্লাহ সালাত বাতিল করে দিলেন, সিল মেরে দিলেন, বাতিল, সিল মেরে দিলেন, বাতিল, তোমার সালাত চলবে না। রুদ্দা আলাইহি সাইরু আমিলে, যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। এই নিক্ষেপে জাহান্নামের তলদেশে যাবে। তাহলে সালাত পড়তে হবে এই নিয়াতে যেন আল্লাহ কবুল করেন। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন, তাই না? সালাত কবুল কি? সালাত কবুল হয়নি। হলে কি আর এত বড় মুনাফিক হন? এত বড় মুনাফিক হন? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ভূমি অফিসে বসে আছে, কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করছে না? কাস্টমসে বসে আছে, বিদেশিদের হাতে কাস্টম দিবে, এই জন্য আন্দোলন করছে এক শ্রেণীর মানুষ, বিদেশিদের হাতে দেবে তাই আন্দোলন করো কেন? 2 বছর দিয়ে দেখো না, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় কাস্টমসে। ঘুষ, একজন লোক ঘুষ নিয়ে গেছে, কাস্টম অফিসার বলছে, ভাই কেবল ওযু করে আসলাম, আমি নামাজ পড়বো, আর এই সময় আসলেন আপনি? আমি নামাজটা পড়ে আসি তারপরে আসেন। কত বড় বাটপার, আপনি চিন্তা করেছেন? মানে ওযু অবস্থায় ঘুষটা নিলে ওযু নষ্ট হতেও পারে, যে নামাজটা পড়ি তারপরে আসেন। একজন ঘুষদাতা আমাকে বলছে, আমার যে তাই বলছে, ও নামাজের কথাই বলছে, নামাজের কথা বলছে, কেবল ওযু করে আসলাম, নামাজটা পড়বো তাই, আর এই সময় টাইম পেলেন আপনি আসেন, একটু পরে আসেন, নামাজটাকে পড়ে নিয়ে হবে।
কারণ ও জানে এই ঘুষ নিলে ওজন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কি পরিমাণ খারাপ আপনি চিন্তা করেন। এরপরে দুর্নীতি হয় সবচেয়ে বিদ্যুৎ বিভাগে, তাই না? বড় বড় চোর বসে আছে। শুধু এক পদ্মা সেতুতেই যেখানে খরচ হওয়ার কথা মাত্র 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকার কাছে দুর্নীতি হয়েছে, খরচ হয়েছে 50,000 কোটি টাকা। আপনাদেরকে মানুষ বলবেন যারা একটা দেশের এত ক্ষতি করতে পারে? একজন সচিবের দেশ থেকে পালায় নিয়ে গেছে 5,000 কোটি টাকা। আর একটা ব্যাংক 621টা বাড়ির সন্ধান পেয়েছে। 2 দিনের মন্ত্রী হয়ে লন্ডনে তার এত বাড়ি। ওর কত বাড়ি লাগে বলেন তো দেখি? ওর কপালেও কিন্তু কি আছে? দাগ আছে। এই মুসল্লি মুমিন মুসল্লি না মুনাফিক মুসল্লি? মুনাফিক মুসল্লি না? ওর কত লাগে? আর একজন টুপিওয়ালা শুধু বলেছিল, শুধু বলেছে অমুক সরকার বারবার দরকার, নাম বললাম না, শুধু এইটা বলার কারণে মিটিং হওয়ার 3 দিন পরে মাত্র 22,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে তাকে উপহার দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে তার ব্যাংকে। মাথায় টুপি, দাঁড়িয়ে এত সুন্দর, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় এটাই জিবরিল মনে হয়। কথা বুঝতে পারলেন? তবে গ্রেফতার আছে এখন। কি আছে? গ্রেফতার আছে। আর বাকিদের কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। এরা আবার মুসল্লি হয় কি করে? এরা মুনাফিক না? আমি বলেছি আপনার 2 রাকাত সালাত কবুল হলে আপনার দ্বারা পুরো অন্যায় কাজ হবে না।